এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রুই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল করব। রুই মাছের ঝোল করব আলু ফুলকপি দিয়ে। দেখো আমি কিভাবে করছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা। এরকম রুই মাছটাকে আমি ভেজে রেখেছি, আর এবার ফুলকপিটা আমি ভাজছি। মাছের তেলটা ছিল কড়াইতে, সেই তেলের মধ্যেই আমি ফুলকপিটাকে আগে ভেজে নিচ্ছি। তারপরে আলু আমি দেখো এই যে লম্বা লম্বা করে কেটে রেখেছি, আলুটাকে পরে ভাজবো। আগে ফুলকপিটা নামিয়ে নিই, তারপরে আলুটাকে পরে ভাজছি। এ দেখো ফুলকপিটা লাল লাল করে ভাজা হচ্ছে, আর একটু ভেজে নিই তারপরে নামাবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আলুগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো ফোড়নে আমি কি দেবো, গোটা জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর মাছের ঝোলের মশলা কি দিচ্ছি, আদা গ্রেট করে রেখেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো তোমার সরু সরু করে কেটে রেখেছি, আর 4-5টা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি মশলার জন্য, মাছের ঝোলের মশলাগুলো। আগে আমি আলুটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। এবার দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, গোটা জিরে কিছুটা, আর একটা শুকনো লঙ্কা। এটা দিলাম ফোড়নে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিই। দেখো এবার যে মশলাটা আমি দেব, সেই মশলাটা একটুখানি জল দিয়ে তারপরে আমি তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো ঢেলে দিলাম। এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে এবার মশলাটাকে কষাবো। তার মধ্যে দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে মশলাটাকে, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হচ্ছে, আর একটু কষাতে হবে। গা দিয়ে তেল ছাড়লে তখন বোঝা যাবে যে কষানো হয়ে গেছে। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো, আলু ফুলকপি। আচ্ছা, এর সঙ্গে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব মশলার সাথে দিয়ে তারপরে কষাবো। দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা। এবার আমি এর মধ্যে দেব চিনি। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এইবার ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আলু ফুলকপিটা দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো। আর একটু কষিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আমার কষানো হয়ে গেছে মশলাটা। এবার আলু ফুলকপিটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আলু ফুলকপিটাকে মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব, ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে আমি জল দেবো। ঝোলটা পাতলাই হবে। অনেকক্ষণ কষিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আমার মশলার সাথে আলু ফুলকপি কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে গা দিয়ে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কড়াইটাকে আমি ঢেকে দেবো। দেখো দিয়ে দিলাম। কড়াইটা আবার ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দেবো। ফিরে আসছি পরে আবার। এবার দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে। মাছগুলো আমি দিয়ে দেবো। আলুটা ফুলকপিটা সেদ্ধ হলে, ঝোলটা একটু শুকোলেই এবার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আর একটু সেদ্ধ হবে, হলে পরে ঝোলটা একটু শুকিয়ে যাবে। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে।
আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত। কাল আবার আরেকটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।